আলহামদুলিল্লাহ 17 বছর পরে আমরা একটা সুন্দর নির্বাচন পেয়েছি। হ্যাঁ, এটা আমার জন্য আমার প্রথম নির্বাচন ছিল। সবসময় ক্যাম্পেইন করতাম বাবার জন্য, এবার আমার পরিবার আমার জন্য ক্যাম্পেইন করেছে। একটু তো অদ্ভুত একটা ফিলিং আছেই, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগছে। গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে, অবশ্যই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ 17 বছর পরে আমরা একটা সুন্দর নির্বাচন পেয়েছি। হ্যাঁ, এটা আমার জন্য আমার প্রথম নির্বাচন ছিল। সবসময় ক্যাম্পেইন করতাম বাবার জন্য, এবার আমার পরিবার আমার জন্য ক্যাম্পেইন করেছে। একটু তো অদ্ভুত একটা ফিলিং আছেই, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো লাগছে। গণতন্ত্র ফিরে এসেছে বাংলাদেশে, অবশ্যই ভালো লাগছে। আচ্ছা, কোন কাজটি আপনি প্রথমে আপনি বেশ কিছু নির্বাচনের প্রচারের সময় বেশ কিছু বলছিলেন, চাঁদাবাজ থেকে শুরু করে বালি উত্তোলন যারা চাঁদাবাজি করে তাদের থেকে শুরু করে সুন্দর রাঙ্গুনি করার জন্য তো নিরাপদ রাঙ্গুনি করার জন্য ঘোষণা দিয়েছিলেন, আপনি কোন কাজটা প্রথম করবেন? মাদকমুক্ত রাঙ্গুনিয়া করার জন্য আমার প্রথম উদ্যোগ হবে। তো আশা করছি যে আপনারা সহযোগিতা করবেন। মিডিয়া ভাইরা যারা আছেন, আপনাদের একটা বড় রোল প্লে করতে হয়। সঠিক তথ্য আমাদের কাছে পৌঁছানোটা কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব। আশা করি আপনারা সহযোগিতা করবেন। এই কাজটা দিয়ে শুরু করতে চাই রাঙ্গুনিয়ার নতুন স্বপ্ন। বিপুল ভোটে আপনি বিজয়ী। আসলে আমরা একটু জানতে চাচ্ছি, নারীদের যেমনটা দীর্ঘ লাইন ছিল, তেমনিভাবে পুরুষদেরও কিন্তু দীর্ঘ লাইন ছিল। কি মনে করেন আসলে যে রাঙ্গুনিয়ায় এই আসনের মধ্যে বিপুল ভোটে আপনার জয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? এত ভোটার কিভাবে? বেশ কয়েকটা ফ্যাক্টর আছে এখানে। এক হচ্ছে গিয়ে আমার রাঙ্গুনিয়ার মধ্যে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। তো সেই পারিবারিক সম্পর্ক, দীর্ঘদিন আমার বাবা ওখানে কাজ করে এসছে, তো সেই কারণে একটা ভালোবাসা তো সবসময় থাকে। তার সাথে সাথে আপনি নারীদের বিষয়ে জিজ্ঞেস করলেন। এবার আমার সহধর্মিণী, আমার মা, আমার বোন, তারা সকলেই আমার জন্য অনেক পরিশ্রম করেছে, তারা আমার জন্য ক্যাম্পেইন করেছে। আমাদের রাজনীতির মধ্যে একটা জিনিস অনেকদিন ধরে মিসিং ছিল, সেটা হচ্ছে কি ভোটারদের সাথে একটা কানেকশন। বিগত আমলে যারা ক্ষমতায় ছিল তারা কোনো সময় ভোটারদের সাথে কানেক্ট করতে চেষ্টা করে। এবার আমরা যেটা করতে চেষ্টা করেছি, জয় হার ওটা বড় বিষয় ছিল না, ভোটারদের সাথে সম্পর্কটা বাড়ানো বড় বিষয় ছিল। তো সেই কারণে মনে হয় যে তারা সাড়া দিয়েছে, সেই কারণেই সকলেই ভোট দেওয়ার জন্য আগ্রহী ছিল এবং ভোট দিয়েছে তারা। নির্বাচনের যে ইশতেহারে যে যা যা বলেছেন, আসলে বাস্তবায়নটা কতটুকু বলে মনে করছে? বাস্তবায়ন করা সম্ভব হবে কিনা? সবচেয়ে বড় কথা হলো যে সন্ত্রাস মুক্ত রাঙ্গুনিয়ার কথা আপনি বলেছেন, সম্ভব হবে কিনা? সম্ভব অবশ্যই হবে। আপনারা বাকি অন্যান্য দলের ব্যাপারে আমি বলতে পারবো না, কিন্তু আমি যে ইশতেহারটা দিয়েছি সেটা একটা বেশ শর্ট ইশতেহার ছিল। যেগুলি করতে পারবো সেগুলি ওয়াদা করেছি, যেগুলি আমার পক্ষে সম্ভব হবে না সেই ওয়াদাগুলি আমি করিনি। চেষ্টা সব কিছুর জন্যই থাকবে, কিন্তু সফলতা আমি বিশ্বাস করি 100% হব। পুরো চট্টগ্রামে বিএনপি একটা ভালো বিজয় পেয়েছে এবার। এটা আপনি কেন কিভাবে দেখছেন? 16টি আসনের মধ্যে দেখা যায় 14টি আসনে বিএনপির বড় জয়। একটা জিনিস আপনাদের সকলের মাথায় রাখতে হবে, আমাদের আমাদের এই বিজয় খালি ব্যক্তির নয়, এটা আমার দলের বিজয়, এটা তারেক রহমান সাহেবের বিজয়, এটা বেগম খালেদা জিয়ার বিজয়, জিয়াউর রহমান সাহেবের বিজয়। তো সেই কারণে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ অনেক দিন পরে এমন একটা দলকে ফিরে পেয়েছে যারা মাঠে ছিল, তাদের পাশে ছিল, যারা তাদের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলেছিল। তো সেই কারণেই আমরা 16টার মধ্যে 14 বললেন, দুটো মিস হয়ে গেছে। আচ্ছা, আপনার বাবা প্রখ্যাত পার্লামেন্টারিয়ান ছিলেন, আপনার কাছে আমরা কি করতে পারি? চেষ্টা করবো বাবার মতো হয়। বয়স অনেক হয়ে গেছে, কিন্তু এখনো চেষ্টা করছি যে ছোটবেলায় বলে না যে বড় হলে বাবার মতো হবে, চেষ্টা করবো বাবার মতো হতে। কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে সৎ মানুষ হতে চেষ্টা করছি। আশা করি যে সংসদে দাঁড়িয়ে রাঙ্গুনিয়ার বিষয়ে কথা বলবো, দেশের বিষয়ে কথা বলবো, এবং চেষ্টা করব যেন আব্বার মতো সৎ হয়ে থাকতে পারি। রাঙ্গুনিয়াবাসীর জন্য ভালোবাসা, এত এত সম্মান দিয়েছে, এত স্নেহ দিয়েছে, আমি তাদের জন্য খালি একটাই জিনিস বলবো, দোয়া করবেন আমার জন্য। আমি যেন যেই ওয়াদাগুলো করেছি সেগুলো আমি পূর্ণ করতে পারি এবং আপনাদের জন্য যেন আমি কাজ করতে পারি। এই সুযোগটা দেওয়ার জন্য